হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। যারা 18তম পরীক্ষা দিচ্ছেন, অর্থাৎ ভাইবা পরীক্ষা এখনো রানিং চলছে বা ভাইবা পরীক্ষা দিয়েছেন, সকলের জন্য শুভকামনা রইল। আজকে আমরা আলোচনা করব যে বদলি নাকি পঞ্চম গণবিজ্ঞপ্তি, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে হবে, বদলি কবে চালু হবে, এ ধরনের একটা তথ্য আপনাদের কাছে শেয়ার করব। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে পঞ্চম গণবিজ্ঞপ্তি আগে হবে নাকি এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আগে হবে, তা নিয়ে চলছে তুমুল আলোচনা। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাকযুদ্ধে মেতেছেন কর্মরত শিক্ষক এবং চাকরি প্রত্যাশীরা। নিজেদের পক্ষে নানা যুক্তি দেখাচ্ছেন তারা। কর্মরত শিক্ষক এবং চাকরি প্রত্যাশীদের এ বিষয়টি নিয়ে ডেইলি ক্যাম্পাস কে বলেছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে। তারা বলেছেন বদলি এবং গণবিজ্ঞপ্তি দুটি আলাদা বিষয়। বদলি হবে অধিদপ্তরের মাধ্যমে আর গণবিজ্ঞপ্তি হবে এনটিআরসি এর মাধ্যমে। জানা গেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা তৈরির কাজ চলছে। নীতিমালা চূড়ান্ত হওয়ার পর একটি নির্দিষ্ট সময় পর বদলির সুযোগ পাবেন শিক্ষকরা, যেটা অলরেডি কিন্তু চালু হয়ে গেছে। শিক্ষকদের বদলির খসড়াও কিন্তু তৈরি হয়ে গেছে এবং মন্ত্রণালয় থেকে অনুমোদন ও প্রজ্ঞাপনও জারি হয়েছে, এ ধরনের তথ্য আমরা পেয়েছি। এটি অনেক লম্বা প্রক্রিয়া, এর জন্য একাধিক সভা করতে হবে মন্ত্রণালয়কে। কাজেই খুব দ্রুত বদলির প্রক্রিয়া বাস্তবায়ন হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে সারা দেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট প্রবল। এই অবস্থায় দ্রুত সম্ভব শিক্ষক নিয়োগ দিতে চায় এনটিআরসি। শিক্ষা মন্ত্রণালয় থেকে এই বিষয়টিও নিয়ে তাগাদা দেওয়া হয়েছে। ফলে দ্রুত সময়ের মধ্যে পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ, অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে বলে জানিয়েছেন। এরপরে আমরা যদি লক্ষ্য করি, আমরা যতটুকু জানতে পেরেছি যা আসলে বদলি কার্যক্রমটি খুবই জরুরি। আপনারা সামনে শিক্ষকতা বিষয়ে আসতেছেন, তখন আপনারা জানতে পারবেন যে আসলে বদলিটা কত গুরুত্বপূর্ণ 18তম যারা। তাই অবশ্যই বদলি প্রয়োজন রয়েছে এবং বদলি হওয়ার কারণে কিন্তু অনেকজন নিজ গ্রাম ফিরে যেতে পারবে অথবা নিজ জেলার মধ্যে বা উপজেলার মধ্যে ফিরে যেতে পারবে। তাই সকলের উচিত ট্রান্সফার সিস্টেমকে সাপোর্ট করা এবং এর পাশাপাশি সকল শিক্ষকদের উচিত যে কমপক্ষে প্রতিটি প্রতিষ্ঠান থেকে বছরে 2 থেকে 3 জন শিক্ষকের ট্রান্সফার ব্যবস্থা করা। কারণ যদি আমরা লক্ষ্য করি যে প্রত্যেক বছরে একজন করে শিক্ষক ট্রান্সফার হলে অনেক শিক্ষক রয়েছেন যারা এই সিস্টেম থেকে, এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন। আপনারা জানেন যে অনেকেই 10-12 বছর ধরে চাকরি করতেছেন, অনেকেই 20 বছর ধরে চাকরি করতেছেন, আবার অনেকেই রয়েছেন নতুন যোগদান করতেছেন। এই ধারাবাহিকতা পেতে গেলে নতুনদের কিন্তু 8-10 বছর ট্রান্সফার হবে বলে মনে হচ্ছে না। তাই অবশ্যই এর কিছু পরিবর্তন আনতে হবে এবং ট্রান্সফার সিস্টেম চালু করতে হবে। এখন আসি আমরা 18তম নিবন্ধন পরীক্ষার ক্ষেত্রে যে আসলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগে হবে না বদলি কার্যক্রম আগে হবে। এ ব্যাপারে আমরা 90% বলতে পারি যে সবার আগে গণবিজ্ঞপ্তি হবে এবং গণবিজ্ঞপ্তি হওয়ার পর বদলি কার্যক্রম চালু হবে। তবে 18তম থেকে অর্থাৎ 19তম থেকে নিবন্ধন বদলি কার্যক্রম আগে হতে পারে, এরপর গণবিজ্ঞপ্তি চালু হবে। কারণ শূন্য পদের উপর বদলি নীতিমালা জারি হবে। তো সকলের জন্য শুভকামনা রইল। যদি আমাদের তথ্য, টিপস এবং ট্রিক্সগুলো আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।